এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সে খবর শুনলে আপনিও রীতিমতো আঁতকে উঠবেন। রাতের অন্ধকারে কে খেয়ে যাচ্ছে ছাগল, আতঙ্কে নবগ্রামের তালগড়িয়া। বহরমপুরে রাতের অন্ধকারে ছাগল খাওয়ার আতঙ্ক এখনও কাটেনি, তার মধ্যেই ফের নতুন চাঞ্চল্য। রবিবার ভোরের নিস্তব্ধতা ভেঙে নবগ্রামের তালগড়িয়া গ্রামে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পঞ্চায়েত সদস্য মনোয়ার শেখের গোয়ালে থাকা 3টি ছাগলের মধ্যে 2টি রহস্যজনকভাবে খেয়ে ফেলা হয়েছে। সকালে গোয়াল খুলতে গিয়ে দেখা যায় রক্তমাখা মাটি, ছিন্ন ভিন্ন দেহাংশ আর আশেপাশে কাদা মাটিতে অজানা প্রাণীর পায়ের ছাপ। দৃশ্যটি দেখে মুহূর্তে চমকে ওঠে গোটা গ্রাম। গ্রাম জুড়ে গুজব, এ কিসের আক্রমণ? কেউ বলছে চিতা, কেউ বা বুনো কুকুর, আবার অনেকে সন্দেহ করছে রহস্যময় কোনো অচেনা প্রাণীকে। এখানেই শেষ নয়, গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী উপরডিহা গ্রামে একইভাবে ছাগল খাওয়ার ঘটনা ঘটেছিল। প্রতিবারই এক অচেনা ছায়া এসে নিয়ে যাচ্ছে ছাগল, খেয়ে ফেলছে প্রায় পুরো শরীর, পড়ে থাকছে শুধু মাথা। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি তালগড়িয়ায়, আর তাই ভোর থেকেই গ্রাম জুড়ে চরম উৎকণ্ঠা ও রহস্যের গন্ধ। মানুষ রাত নামলেই আতঙ্কের দরজা বন্ধ করে রাখছে, কেউ পাহারা দিচ্ছে, কেউ আবার মোবাইলের আলো জ্বেলে নজর রাখছে আশেপাশে। স্থানীয়দের দাবি, এভাবে আর চলতে পারে না, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, না হলে বড় বিপদ ঘটতে পারে। রাতের আঁধারে কে বা কারা এই ছাগল খেকো? মানুষের ভয় কি এবার বাস্তবে রূপ নিতে চলেছে? প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে আজ গোটা নবগ্রাম মুর্শিদাবাদ। তাই কি হয়েছে এখানে? সকালে আমরা ঘুম থেকে উঠে গ্রামের চেঁচামেচি শুনতে পাচ্ছি, দিয়ে বেরিয়ে এলাম। এসে দেখছি আমাদের মেম্বার তার ছাগলটা বলে খেয়ে নিয়েছে। দেশে আতঙ্ক। এবার আমরা সবাই মিলে বেরিয়ে এলাম। ছাগলটা কিভাবে খেয়েছে? ছাগলটা খেয়েছে এভাবেই, ওর পেছন সাইড নাই, মাথাটা আছে আর টেং আছে। মানে এটা মনে হচ্ছে কোনো শিয়ালেও খায়নি, কুকুরে খায়নি। আমরা যতটা দেখলাম এটা অন্য কোনো জন্তু। সকাল সকাল কি ঘটনায় সবাই আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত গ্রামে। কোন জায়গায় হয়েছে এটা? এটা হয়েছে তালগড়িয়া গ্রামে। এই গ্রামে কি এটা প্রথম হলো না এর আগে হয়েছিল? এটা প্রথম, আশেপাশে শোনা যাচ্ছে, কিন্তু আজকে আপনাদের গ্রামে প্রথম। বিগত এই গ্রামের ইতিহাসে কি কখনো এরকম হয়েছে? না, এরকম কোনো ফার্স্ট টাইম। আর যতটা আমরা দেখতে পেলাম মোবাইলে ওই পায়ের ছাপটা মিলিয়ে ওটা নেকড়ে দেখাচ্ছে। নেকড়ে বাঘের মতো ছাপ হ্যাঁ, দেখাচ্ছে। ও, আপনারা এটা কিভাবে বুঝলেন? ওটা আমরা ওই গুগলে যে সার্চ করলাম, ওর পায়ের ছাপটা মিলিয়ে তা ওটার ছবি দিচ্ছে। আপনার নাম? মানব হাদিকুল শেখ, বাড়ি তালগড়িয়া।